আজকের তাজা খবর, আমরা 10 লাখ দিতে চেয়েছিলাম। উত্তরে কি বলেন আরজি করের নির্যাতার মা, জানালেন মমতা এক ঝলক। চলো দেখে নেব বিস্তারিত খবর কি বলছে। আরজিকর ঘটনায় রাজনীতি হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম ও বিজেপিকে একযোগে মেতেন মুখ্যমন্ত্রী। ধর্ষিতা খুন চিকিৎসকের বাড়িতে গিয়ে তিনি কী কথা বলেছিলেন তাও প্রকাশ্য আনেন। তরুণীর পরিবারকে আর্থিক সাহায্য দিতে চেয়েছিলেন মমতা। এদিকে সে প্রসঙ্গ তিনি বলেন, আমি বলেছিলাম আমাদের একটা কর্তব্য আছে, মেয়ে তো আর ফিরে আসবে না। আমি ওনাকেও বলেছিলাম ওর নামে যদি কিছু করতে চান করে দেব, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। তবে তার মা বলেছিলেন আগে মেয়ের বিচার হোক তারপর দেব। যারা কম্পেনসেশনের কথা বলছেন তাদের জানিয়ে রাখি আমরা আগেই বলেছি। তিনি আবারও বলেন, যদি কোনো সন্দেহ থাকে তাদের থেকে কথা শোনার জন্য কী খবর আছে বলুন, আমাকে রবিবার পর্যন্ত খবর দিন, সাথে যদি কেউ থাকে তাদের ডাকবো এবং তার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। এবং জুনিয়র ডক্টরদের তারা ডেকেছিলেন, তাছাড়াও অনেক কাউকে ডেকেছিল। প্রমাণ কলকাতা পুলিশের হাতে ছিল, আমরা ওটা সিবিআইকে দিয়ে দিয়েছি। আমরা রবিবার সময় দিয়েছিলাম, আমাদের টার্গেটেড টাইম ছিল, তারা রবিবারের মধ্যে কেস করে ফাঁসি দেবে, এটা আমরা চাই। আমি কিন্তু বালুঘাটের কেসে করে দিয়েছিলাম। কাকদুনির কেস যারা বলেছেন তারা জেনে রাখুন, দুজনকে ফাঁসির কথা বলেছিলাম, কিন্তু হাইকোর্ট তাদের শাস্তি মকুব করে। সিপিএমকে বিধে বললেন মমতা। মমতা এদিন বললেন, রাজারহাটে কৃষক মেরেছেন, কত মানুষের কঙ্কাল পুঁতে দিয়েছিল, একসঙ্গে কত মানুষকে হত্যা করেছেন, সব ভুলে গেছি আমরা। সহানুভূতি না দেখিয়ে রাজনীতি করেছেন। আমি ক্ষমতার মায়া করি না, আমি মনে করি মানুষের সেবা করে যাব। হঠাৎ করে চাকরি বাতিল করে দেন আপনারা, মামলা করে চাকরি বাতিল করে দেন। 26,000 চাকরি খাচ্ছেন, তারাও কিন্তু যৌবন। তখন ভাবনা আসে না, কি ব্যবস্থা জানি না, কেন একজন রাজ্যসভার সংসদে লড়বেন, এই কেসে লড়বেন। অনেক আইনজীবী আছেন, তারা তো কোনো এমপি নন। আপনারা কি চান না আসল দোষী শাস্তি পাক, কালপিট ধরা পড়ুক? আপনাদের সব চালচলন লক্ষ্য করছি। আকথা কখতা বলছেন, সবটাই মিথ্যে, অপ্রচার। কারণ আপনারা চান না বাংলায় শান্তি থাক, তাই এই রাজনীতি করছেন আপনারা। আমরা কিন্তু এই রাজনীতি করিনি, আন্দোলন করতে করতে আমরা ব্রেন সার্জারি হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।